প্রিয় বন্ধু, জীবনে যখন ভালোবাসার আগুন জ্বলে তখন সেটা অনেক সময় আমাদের চিন্তাভাবনা ও আচরণে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। বিবাহিত একজন মহিলা যখন অন্য কারো প্রেমে পড়েন তখন সেটি তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে নানা প্রভাব ফেলে। যদিও এটা অনেক সময় গোপন থাকে, কিন্তু কিছু ছোট ছোট আচরণ ফোন ব্যবহার করার ক্ষেত্রে স্পষ্ট হয়ে ওঠে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই 4টি কাজ নিয়ে যা একজন বিবাহিত নারী প্রেমে পড়লে ফোনে সবচেয়ে বেশি করতে শুরু করেন। ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, তাই এটি কাউকে ছোট করার জন্য নয়, বরং সম্পর্ক ও মানুষের মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মন্তব্য করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমরা আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারব। ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, কারো ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রকম নেতিবাচক মন্তব্য করার উদ্দেশ্য নেই। 1 নম্বর পয়েন্ট, ফোনে অতিরিক্ত সময় কাটানো এবং যোগাযোগে আকর্ষণ বৃদ্ধি। যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তার মনস্তত্ত্বে একটি গভীর পরিবর্তন আসে। তার ভেতরে একটি আগ্রহ তৈরি হয় যা তাকে বারবার তার ফোনে বসতে বাধ্য করে। এই সময় ফোন শুধুমাত্র একটি যন্ত্র নয়, এটি হয়ে ওঠে তার আবেগ প্রকাশের প্রধান মাধ্যম। প্রথমত, তিনি দিনরাত ফোনে বেশি সময় কাটাতে শুরু করেন। আগের মতো কাজের মাঝে বা পরিবারের সঙ্গে থাকার সময়ও বারবার ফোনে নজর রাখেন। মেসেজ আসছে কিনা, কল এসেছে কিনা বারবার চেক করেন। এমনকি অনেক সময় ফোন হাতে নিয়ে বসে থাকেন, শুধু অপেক্ষা করেন যে কারো কাছ থেকে কোনো বার্তা আসবে। দ্বিতীয়ত, তার ফোনে যোগাযোগের ধরনে পরিবর্তন আসে। সে আগের তুলনায় অনেক বেশি মিষ্টি, নম্র এবং অন্তরঙ্গ হয় ফোনে কথা বলার সময়। গলায় একটু মিষ্টতা, কথায় এক ধরনের আন্তরিকতা যা আগের সময় ছিল না তা বেড়ে যায়। তৃতীয়ত, হঠাৎ করেই তার ফোনের ব্যবহার নিয়ে গোপনীয়তা তৈরি হয়। আগের মতো ফোন হাতে কাউকে দেয় না, ফোনে পাসওয়ার্ড বসায় এবং মাঝে মাঝে ফোন লুকিয়ে কথা বলে। এমনকি পরিবারের সদস্যদের কাছ থেকে ফোন লুকানোর চেষ্টা করতে পারে। এই আচরণগুলো বোঝায় যে তার মনে কেউ বিশেষ জায়গা করে নিয়েছে, যার সঙ্গে তার যোগাযোগ বজায় রাখতে চাইছে সর্বক্ষণ। এই সময় তার মন যেন শুধু ওই ফোনের সঙ্গে বেঁধে যায়। মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে একজন প্রেমিকাকে ফোনে অতিরিক্ত সময় দেওয়া তার আবেগের প্রকাশ, কারণ সে চায় তার প্রিয়জনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে, তার অনুভূতি জানাতে, তার কাছ থেকে মনোযোগ পেতে। এই সময় তার চিন্তা, সময় এবং মনোযোগ প্রায়শই ফোনের ওপর কেন্দ্রীভূত থাকে। এই পয়েন্টটি বোঝার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে একজন বিবাহিত নারীর আচরণে ফোনের ব্যবহার কতটা পরিবর্তিত হয় যখন সে প্রেমে পড়েন। 2 নম্বর পয়েন্ট, ফোনে বারবার মেসেজ করা এবং দ্রুত উত্তর দেওয়ার প্রবণতা। যখন একজন বিবাহিত মহিলা প্রেমে পড়েন তখন তার মনের ভেতর শুরু হয় এক নতুন অনুভূতির জোয়ার। ভালোবাসার আগুন তার আবেগ এবং মনোযোগকে এমনভাবে ধরে ফেলে যে সে আর আগের মতো থাকতে পারে না। এই পরিবর্তন তার দৈনন্দিন ব্যবহার এবং আচরণে স্পষ্টভাবে প্রকাশ পায়, বিশেষ করে ফোন ব্যবহারে। ফোন তখন শুধু একটা যোগাযোগের যন্ত্র নয়, বরং তার অনুভূতির প্রধান বাহক হয়ে ওঠে। ফোনে বারবার মেসেজ করা এবং মেসেজের প্রতি দ্রুত উত্তর দেওয়া এই সময় তার কাছে কেবল একটি অভ্যাস নয়, বরং তার আবেগের প্রকাশ। প্রতিটি মেসেজের মাধ্যমে সে তার ভালোবাসার মানুষটির সঙ্গে সংযোগ বজায় রাখতে চায়, তার অনুভূতি শেয়ার করতে চায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে অনুভব করাতে চায়। মেসেজগুলো হয়তো ছোটখাটো, কিন্তু প্রতিটা মেসেজের মধ্যে লুকিয়ে থাকে তার অন্তরের গভীর ভালোবাসা ও অপেক্ষা। এই মেসেজের আচরণ শুধু তার আবেগের প্রকাশ নয়, এটা তার এক ধরনের মানসিক নির্ভরতার পরিচয়। যখন সে মেসেজ পাঠায় তখন মনে হয় যেন সে একটা স্বপ্নের জগতে প্রবেশ করেছে, যেখানে তার হৃদয়ের কথা কেউ শুনছে, তার অনুভূতি মূল্য পাচ্ছে। এর ফলে বারবার মেসেজ করার প্রবণতা বেড়ে যায়। একবার শুরু করলে সে থামতে পারে না, কারণ প্রতিটি মেসেজের অপেক্ষা তাকে আরও কাছে নিয়ে যায় তার প্রিয়জনের। দ্রুত উত্তর দেওয়ার ক্ষেত্রে সে তার সব কাজকর্মের মাঝে ফোনের প্রতি বিশেষ মনোযোগ দেয়। অফিসে, ঘরে, বাজারে যে কোনো সময়ই ফোন বারবার চেক করা তার জন্য অপরিহার্য হয়ে ওঠে। মেসেজ এলে তাড়াতাড়ি উত্তর না দিলে মনে হয় যেন কোনো মূল্যবান সুযোগ হাতছাড়া হচ্ছে। তার জন্য প্রতিটি মেসেজ গুরুত্বপূর্ণ। এই সময় তার চিন্তা, মনোযোগ প্রায়শই ফোনের চারপাশেই ঘোরে। এমন আচরণ তার মানসিক অবস্থার পরিবর্তনেরই ফল। ভালোবাসায় পড়ার ফলে তার দেহে হরমোনের পরিবর্তন ঘটে, যা তাকে আগের থেকে বেশি সক্রিয় এবং উত্তেজিত করে তোলে। তার হৃদয় দ্রুত ধড়ফড় করে,
আর সে তার ভালোবাসার মানুষটির সাড়ার জন্য অপেক্ষা করে। এছাড়া তিনি জানেন তার এই মেসেজ ও উত্তরের মাধ্যমে তিনি তার ভালোবাসার মানুষকে স্পর্শ করতে পারছেন। এটা তার জন্য এক ধরনের সুখ এবং মানসিক শান্তির উৎস। মেসেজে সাড়া পাওয়া তাকে নিশ্চিত করে যে তার অনুভূতিগুলো স্বীকৃত হচ্ছে, তার ভালোবাসা পরিপূর্ণ হচ্ছে। তাই সে যতই ব্যস্ত থাকুক এই মেসেজিং বন্ধ করতে পারে না। তার ফোনে এই অতিরিক্ত মেসেজিং চালিয়ে যাওয়ার ফলে সে মাঝে মাঝে পরিবারের প্রতি দৃষ্টিভঙ্গি কমিয়ে দেয়, সন্তান বা স্বামীকে সময় কম দেয়, কারণ তার মন পুরোপুরি মোবাইল ফোনের মধ্যে আটকে থাকে। এ কারণে পারিবারিক পরিবেশে অস্থিরতা তৈরি হতে পারে, কিন্তু সে তখন তার প্রেমের অনুভূতিতে এতটাই মগ্ন যে তা বুঝতে পারে না বা অগ্রাহ্য করে। পরিবার বা ঘনিষ্ঠরা যখন তার এই আচরণ দেখে, তারা তাকে বুঝতে চেষ্টা করে বা প্রশ্ন করে, কিন্তু সে সাধারণত তা এড়িয়ে যায় বা অস্বীকার করে। অনেক সময় গোপনীয়তার কারণেও সে ফোন লুকিয়ে রাখে, পাসওয়ার্ড বসায় কিংবা ফোন ব্যবহার করার সময় নিজেকে আলাদা করে রাখে। এই সময়ের আচরণ এবং মেসেজিংয়ের প্রবণতা তার মানসিক চাহিদার একটি চিহ্ন। প্রেমে পড়া একজন নারীর জন্য এটি তার আত্মবিশ্বাস এবং নিরাপত্তার মাধ্যম। তাকে এই অনুভূতি দেয় যে সে এখনও আকর্ষণীয়, জীবন্ত এবং কারো কাছে গুরুত্বপূর্ণ। এই সময় তার মনের ভেতর শুরু হয় এক ধরনের প্রত্যাশার খেলা। মেসেজ আসবে কখন, উত্তর কত দ্রুত আসবে। এই প্রত্যাশার মাঝে তার আবেগ আরও ঘনীভূত হয় এবং সে আরও বেশি মেসেজ পাঠায়। তার কাছে প্রত্যেকটি মেসেজের জবাব মানে স্নেহের ছোঁয়া, ভালোবাসার নিশ্চয়তা। তাই বিবাহিত নারীরা প্রেমে পড়লে ফোনে বারবার মেসেজ করার এই প্রবণতা তাদের আবেগের জীবন্ত প্রতিফলন। এটা কেবল সময়ের অপচয় নয়, বরং তার হৃদয়ের গভীর আকাঙ্ক্ষার প্রকাশ, যা বাইরে থেকে দেখা যায় ছোট ছোট মেসেজিং আচরণে। ৩ নম্বর পয়েন্ট, ফোনে যোগাযোগে গোপনীয়তা রাখা এবং স্বতন্ত্রতা বজায় রাখা। বিবাহিত একজন মহিলা যখন প্রেমে পড়েন, তখন তার ফোন ব্যবহারের ধরনে এক ধরনের গোপনীয়তা কাজ করতে শুরু করে। তিনি তার ফোনের ব্যবহারকে অন্যদের থেকে লুকানোর চেষ্টা করেন। এটা একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, যা তার ভেতরের দ্বন্দ্ব এবং সংবেদনশীলতার বহিঃপ্রকাশ। যেহেতু বিবাহিত মহিলাদের সমাজে নানা রকম দায়িত্ব এবং সীমাবদ্ধতা থাকে, তাই তারা প্রায়শই তাদের সম্পর্ককে গোপন রাখার চেষ্টা করেন। তাদের মনে কাজ করে যে এই সম্পর্ক প্রকাশ পেলে পারিবারিক বা সামাজিক সমস্যা হতে পারে। ফলে ফোনে যোগাযোগের ব্যাপারে তারা স্বতন্ত্র ও গোপনীয়তা বজায় রাখতে চান। তারা সাধারণত ফোনে পাসওয়ার্ড বসান, ফোন লক রাখেন এবং বারবার ফোন চেক করেন, কিন্তু কাউকে ফোন দেখাতে চান না। ফোনের বার্তা মুছে ফেলেন বা মেসেজে গোপনীয়তা বাড়ানোর জন্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। এই গোপনীয়তা রাখা তাদের জন্য এক ধরনের নিরাপত্তার বালিশ, যা তাদের মনের ভেতর থাকা দ্বিধা ও দুশ্চিন্তা কমিয়ে দেয়। এমনকি অনেক সময় তারা ফোন নিয়ে আলাদা ঘরে চলে যান, যেখানে কেউ তাদের দেখতে পায় না। ফোনে কথা বলার সময় কণ্ঠস্বর কমিয়ে নেন বা আকাশপাতাল ফাঁকা কথাবার্তা করেন, যেন কেউ সন্দেহ না করে। এই গোপনীয়তা তাদের মানসিক চাপের প্রতিফলন। প্রেমে পড়ে যখন তারা তাদের দায়িত্ব ও আবেগের মধ্যে সমন্বয় করতে ব্যর্থ হন, তখন গোপনীয়তার মাধ্যমে কিছুটা স্বাধীনতা পেতে চান। এই স্বাধীনতা তাদের ভালোবাসার অনুভূতিকে সংরক্ষণ এবং নিরাপদ রাখে। এই পরিস্থিতিতে অনেক সময় তাদের মনের মধ্যে অপরাধ বোধ কাজ করে, কিন্তু ভালোবাসার তীব্রতা সেটিকে ধাক্কা দিয়ে এগিয়ে নিয়ে যায়। ফলে তারা সম্পর্কের প্রতি নিষ্ঠাবান থাকেন, কিন্তু সেটা প্রকাশ করতে চান না। পরিবার ও সমাজের চোখ থেকে লুকিয়ে এই গোপনীয়তা রাখা তাদের সম্পর্ককে টিকিয়ে রাখার কৌশল। এটি তাদের মধ্যে এক ধরনের মানসিক নিরাপত্তা বোধ সৃষ্টি করে। তারা নিজেদের জন্য এমন একটি ছোট্ট জগৎ তৈরি করেন, যেখানে তারা তাদের ভালোবাসার কথা মনের মতো ব্যক্ত করতে পারেন। এই পয়েন্টে বোঝা যায়, ফোনে যোগাযোগে গোপনীয়তা রাখার কারণ শুধু ব্যক্তিগত নয়, বরং সামাজিক ও মানসিক চাপের সঙ্গে জড়িত। ৪ নম্বর পয়েন্ট, ফোনে ভাবপ্রবণতা ও আবেগ প্রকাশের পরিমাণ বৃদ্ধি পাওয়া। যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়েন, তখন তার ফোন ব্যবহার করার ধরনে একটি নতুন বিশেষ লক্ষণ দেখা যায়। ভাবপ্রবণতা ও আবেগ প্রকাশের পরিমাণ ব্যাপকভাবে বেড়ে যায়। এটি তার মানসিক ও আবেগিক অবস্থার একটি স্পষ্ট প্রতিফলন, যা ফোনের মাধ্যমে প্রকাশ পায়। ফোনে তার কথাবার্তা হয়ে ওঠে অনেক বেশি স্নেহপূর্ণ, কোমল ও অন্তরঙ্গ। প্রতিটি মেসেজ বা কথোপকথনে তার আবেগের গভীরতা বোঝা যায়। সে হয়তো আগের মতো স্বাভাবিকভাবে কথা বলেন না, বরং প্রতিটি শব্দে তার অনুভূতি ও ভালোবাসা স্পষ্ট হয়। এমনকি মাঝে মাঝে তিনি ফোনে অনেকক্ষণ একা একা ভাবতে থাকেন,
মনের ভাব প্রকাশ করতে চান, কথা বলতে চান, যেসব বিষয় আগে কখনো বলেননি। এটি তার ভেতরের এক ধরনের মুক্তি এবং চাপ কমানোর মাধ্যম। ফোনে কথা বলার সময় তার গলার স্বর হালকা করে ওঠে, অনেক সময় কান্নার স্পর্শ পাওয়া যায় বা কখনো অতিরিক্ত হাসি আসে, যা বোঝায় তার আবেগ কতটা গভীর। ফোনের স্ক্রিনের সামনে বসে সে অনেক সময় নিজের মনে নানারকম চিন্তা করে, যেগুলো অন্য কারো সঙ্গে শেয়ার করতে চায়। এমনকি অনেক সময় তিনি ফোনে দীর্ঘ সময় একা কথা বলেন, যেন কথা বলার মাধ্যমে নিজের মন খোলার চেষ্টা করছেন। এই ভাবপ্রবণতা তাকে মানসিকভাবে শক্তি দেয় এবং সম্পর্কটিকে আরও দৃঢ় করে তোলে। এছাড়া ফোনে অনেক সময় তিনি মেসেজে নিজের অনুভূতি ব্যক্ত করেন, প্রেমিককে শোকাবহ বা আনন্দের কথা জানান, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করেন, যা আগে কখনো পরিবারের বাইরে করেননি। এই মুক্ত ভাবপ্রকাশ তার মনের ভেতর একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, এই সময়ের ভাবপ্রবণতা মানুষের মনের গভীর স্তর থেকে আসে। ভালোবাসায় পড়া মানুষ তার অনুভূতি যতটা সম্ভব প্রকাশ করতে চায়, যেন তার ভালোবাসা প্রমাণিত হয় এবং সে নিরাপদ বোধ করে। এতেও দেখা যায়, একদিকে পারিবারিক দায়িত্ব ও সামাজিক বিধিবিধান তাকে বাধা দেয়, কিন্তু অন্যদিকে তার মন তার ভালোবাসার কাছে টানে। এই দ্বন্দ্ব তার ভাবপ্রবণতাকে বাড়িয়ে তোলে। সে ফোনের মাধ্যমে নিজেকে প্রকাশ করে নিজেকে স্বস্তি দেয়। ফোনে এই ভাবপ্রবণতা কখনো কখনো এত বেশি হয় যে সে নিজের স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দিনের কাজের মাঝে মন পড়ে থাকে মেসেজের অপেক্ষায়। তার প্রতিটি ভাবনা, প্রতিটি অনুভূতি মেসেজে রূপান্তরিত হয়। ফলে ফোনের মাধ্যমে এই আবেগ প্রকাশ একজন বিবাহিত নারীর মনের নতুন জাগরণ এবং ভালোবাসার গভীরতার প্রতীক। এটি তার ভেতরের মনোবৈজ্ঞানিক ও সামাজিক সংগ্রামের এক বাস্তব ছবি। প্রিয় বন্ধু, আজকের আলোচনায় আমরা দেখলাম, যখন একজন বিবাহিত নারী প্রেমে পড়েন, তখন তার ফোন ব্যবহারে স্পষ্ট কিছু পরিবর্তন আসে। অতিরিক্ত মেসেজ করা, গোপনীয়তা রাখা, আবেগ প্রকাশের মাত্রা বাড়া ইত্যাদি। এসব আচরণ শুধু বাহ্যিক লক্ষণ নয়, বরং তার মনস্তত্ত্বের গভীর অংশ। ভালোবাসা কোনো অপরাধ নয়, বরং এটি মানুষের মনের এক প্রাকৃতিক প্রয়াস। সমাজের প্রাচীন ও কঠোর সীমাবদ্ধতা মাঝে মাঝে মানুষের আবেগের পথ বন্ধ করে দেয়। এই ভিডিওর মাধ্যমে আমরা এসব বিষয় বোঝার চেষ্টা করেছি, বিচার নয় বরং বোঝাপড়া। আপনি যদি এই ভিডিওটি ভালো লাগেন তাহলে লাইক দিন, আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সামনে আরও ভালো ও শিক্ষামূলক ভিডিও পেতে পারেন। আপনার এক ক্লিক আমাদের জন্য অনেক বড় প্রেরণা। ধন্যবাদ ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য।